একজন হলেন উসমান হাদি, যাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আরেকজন হলেন শেখ হাসিনা, যার নাম বারবার উঠে আসে গুম, খুন আর দমন পীড়নের অভিযোগ। দুই ঘটনা, দুই প্রেক্ষাপট, কিন্তু মিল মাত্র একটাই। ওসমান হাদিকে গুলি করার পর অপরাধী ভারতে পালিয়ে গেছে, আর অভিযোগ আছে বহু খুন ও গুমের পর শেখ হাসিনাও তার ঘনিষ্ঠদের আশ্রয়ে ভারতেই আছে। তাহলে প্রশ্ন একটাই, খুনিরা খুন করার পর কেন ভারতে পালায়? ভারত সরকার কেন তাদের আশ্রয় দেয়? এটা কি মানবিকতা নাকি পরিকল্পিত রাজনৈতিক কৌশল? আজ এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সারা দেশে ক্ষোভ। স্থানীয় সূত্র ও বিভিন্ন তথ্য অনুযায়ী হামলার পর অভিযুক্ত দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। এখানে প্রশ্ন ওঠে, একজন সাধারণ অপরাধী কি এত আত্মবিশ্বাসী হতে পারে, নাকি সে জানে ভারতে গেলে সে নিরাপদ? বাংলাদেশের রাজনীতিতে বহুদিনের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে খুন, গুম, বিরোধী দমন হয়েছে, আর সেই সব অভিযোগের পরও ভারত ছিল সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল। এমনটাই বিশ্বাস করেন অনেকে। জনমনে ধারণা তৈরি হয়েছে, ক্ষমতাবান হলে গুম, খুনের অভিযোগ থাকলেও ভারত নিরাপদ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সীমান্ত ও দুর্বল নজরদারি পালানো তুলনামূলক সহজ। রাজনৈতিক আশ্রয়ের সুযোগ, খুনকেও অনেক সময় রাজনৈতিক মামলা বলা হয়। প্রত্যাপন্ন না হওয়ার নজির বাংলাদেশ বহুবার চাইলেও অনেক অপরাধী ফেরত আসেনি। ওসমান হাদির গুলির ঘটনায় এই বাস্তবতা আবার সামনে এসেছে। ভারতের বক্তব্য, নিপীড়নের শিকার হলে আমরা মানবিক আশ্রয় দেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি কিভাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়? খুন কবে থেকে নিপীড়িত? বাংলাদেশের মানুষের অভিযোগ, ভারতে নিজের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে এ আশ্রয় দেয়। বাংলাদেশ চায় অপরাধীদের বিচার, ন্যায় বিচার। ভারত চায় প্রভাব, কৌশলগত সুবিধা। এই টানপোড়ানের হারিয়ে যায় সাধারণ মানুষের বিচার। তাহলে প্রশ্ন থেকেই যায়, ওসমান হাদিকে গুলি করা খুনি কি আদৌ ফিরবে, নাকি শেখ হাসিনার মতো অভিযোগের পাহাড় নিয়েও ভারতের নিরাপদে থাকবে? আপনারা মতামত কি কমেন্টে লিখুন। সত্য জানতে, প্রশ্ন তুলতে এবং সাহসী বিশ্লেষণ পেতে সাথেই থাকুন বিডিসি নিউজ HD। ধন্যবাদ।